নমস্কার। আজকে আমি করব কলকাতা স্পেশাল এগ রোল। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দেব অল্প একটু রিফাইন অয়েল। এখন এগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম। এখন এটা একটা এয়ারটাইট কন্টেনারে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে আবারও আমি এটা একটু মেখে নেব। এটা রেডি হয়ে গেছে। এখন এর থেকে আমি 3টে লেচি কেটে নিলাম। এবার পরোটা বেলে নিয়ে আমি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে একটা পরোটা দিয়ে দিয়েছি। এটা আমি দুটো দিক একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল। দিয়ে একটা দিক ভেজে নিয়ে আমি উল্টো দিকটাও ভালো করে ভেজে নেব। দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে একটা ডিম নিয়ে দিয়ে দিলাম একটু নুন, কাঁটা চামচ দিয়ে এটা একটু ফেটিয়ে নিলাম। এখন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন অয়েল, দিয়ে দিলাম ফ্যাটানো ডিমটা। এর ওপরে আমি দিয়ে দেব একটা পরোটা। পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচোনো, আর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা শসা, আর দেব কুচিয়ে রাখা গাজর, দিয়ে দিলাম অল্প একটু বিট নুন। এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু চিলি সস, আর একটু টমেটো সস, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু চাট মশলা, আর দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা কিচেন টিস্যু দিয়ে এটাকে মুড়ে নিলাম। এর নিচটা আমি ভালো করে মুড়ে দেব। এগরোলটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি দুটো এগরোল বানিয়ে নিলাম। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও।